অনুমোদনহীন নকল ওষুধ ও প্রসাধন সামগ্রী কারখানার সন্ধান মিলেছে ফরিদপুরে। অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করা বিপুল পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। সে সময় এক বিক্রয় প্রতিনিধিকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হলেও পালিয়ে যান কারখানার মালিক। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। I am Ox. জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল তৈরি করা হয় নকল প্রসাধন সামগ্রী। এমন তথ্যের ভিত্তিতে রোববার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে একটি 3তলা ভবনের 2য় তলায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান 9 মাস আগে রহিমের মোড় এলাকায় একটি 3তলা ভবনের 2য় তলা ভাড়া নেন মাহমুদুল হাসান শিপন নামে এক ব্যক্তি। গোপনে সেখানে তিনি চর্মরোগের ওষুধ তৈরি করেন, সাথে শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি ওয়াশ, শিশু ও বড়দের সাবান সহ নানা কেমিক্যাল সামগ্রী তৈরি করা হতো। পরে সেগুলোতে কিটোজেল, পারনিক্স, পারকিট সহ অসংখ্য নামী বেনামি কোম্পানির মোড়ক লাগানো হতো। ঔষধ উৎপাদনের কোনো লাইসেন্স নেন, তাহলে তো এটা 1 নম্বর প্রোডাক্ট বলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি ওনার যে এখানে যা আছে ওনার যে কিছু ডকুমেন্টস আমি নিব, যেমন ট্রেড লাইসেন্স থাকতে পারে, এনআইডি কার্ডের ফটোকপি, আবার ওনার যে র ম্যাটেরিয়ালস নিয়ে আসতেন এগুলো ইনভয়েস, এগুলো আমি সিজ করে সিজার লিস্টের মাধ্যমে নিয়ে আমি এটা নিয়মিত ম্যাজিস্ট্রেট করে নিয়মিত মামলা করব। অভিযানের সময় কারখানা মালিক শিপন পালিয়ে যান। ঘটনাস্থলে আটক কারখানার ব্যবস্থাপক মিরাজ শিকদারকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এখানে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছে এবং লাইসেন্সবিহীন এই পুরো যে প্রচেষ্টা তারা করতেছে, কোনো লাইসেন্সবিহীন, তাদের কোনো লাইসেন্স নাই এবং যে লাইসেন্সের যে শর্তগুলো ছিল সেগুলো তারা কোনোটাই যথাযথভাবে পালন করতেছে। এ ঘটনায় শিপনের নামে মামলা হয়েছে, সিলগালা করা হয়েছে কারখানা। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।